এভরিওয়ান, আই এম সৌরভ। কেমন আছেন আপনারা সবাই? তো আমি আমার অ্যাকশন ক্যামেরা রিভিউটা দেই নাই, তো আজকে আমি আমার অ্যাকশন ক্যামেরার রিভিউ দিব। 2 দিন আগে অ্যাকশন 5 বের হয়েছে, 2-3 দিন আগে হবে অ্যাকশন 5 বের হয়েছে। অ্যাকশন 4 না কিনে আমি অ্যাকশন 3 কেন কিনলাম? এর এক নাম্বার কারণ হচ্ছে এটার প্রাইস কম। কিন্তু প্রাইস কম দিয়ে কি আমি ভালো মানের মাল পাইছি, ভালো মানের প্রোডাক্ট পাইছি? এটা হচ্ছে মূল বিষয়। এটার অনেক রিভিউ আছে, রিভিউর অভাব নাই ইউটিউবে, কিন্তু আমি আজকে একদম প্রপার একটা ভালোভাবে একটা রিভিউ দেব, অরিজিনাল রিভিউ। তো অ্যাকশন ক্যামেরার এটা সেন্সর সাইজ হচ্ছে 1.19 ইঞ্চ সেন্সর। এটা আসলে এত ডিটেলস বলার কিছু নেই, কারণ গুগলে ডিটেলসের তো অভাব নাই। আমি এটা রিভিউ বলি, এটা ইউজ করতে কীরকম, ঠিক আছে? প্রথমত এটা সবচেয়ে আমার ইউজফুল লাগে এটার ম্যাগনেটিক মাউন্ট। এটা আমার অনেক ইউজফুল লাগে, দিলেই লেগে যায়। এটার সাথে একটা কভার আছে, আমি কভার টানি না, ওয়েট হয়ে যায়। আর এখানে আমি যে ট্রান্সপারেন্ট এটা লাগাই, এটার সাথে যে আমি ওয়্যারলেস মাইক্রোফোনটা লাগাই, কভার লাগালে ওইটা লাগে না। এটা খুবই হার্ড, খুবই মানে এটা ভাঙ্গা ফেলা যাইব, কিন্তু তাও এই গুড়ার থেকে খুলবে না। ভাঙ্গা ফেললেও এটা গুড়ার থেকে খুলবে না, এতটাই হার্ড। এটা এখানে টিপ দিলে এটা খুলে যায়, আবার দিলে এভাবে লেগে যায়। তো আর এটার যে সেন্সর সাইজ, এখন গোপ্রো হচ্ছে 1.9 আর এটা হচ্ছে 1.17 ইঞ্চের সেন্সর। মানে এখন গোপ্রো যে 13 বেরোচ্ছে ওইটার থেকে আরও 0.2 ইঞ্চের সেন্সর ছোট। এটার সেন্সর হচ্ছে 1.7 ইঞ্চের একটা সেন্সর। আর সামনে টাচ কাজ করে, পিছনেও এটাতেও টাচ কাজ করে। ক্যামেরাটা খুবই হেভি, খুবই হার্ড। আর এটাতে যে কোনো মাইক্রোফোন সাপোর্ট করে, এটা হচ্ছে এটা সবচেয়ে ভালো দিক। যে কোনো আমরা যে সবচেয়ে চিপেস্ট একটা মাইক আনছি, ওইটার রিভিউ আমরা দিব খুব তাড়াতাড়ি। ওইটাতে খুব ভালোভাবে সাপোর্ট করে। আর খুব ভালো মাইক তো সাপোর্ট করবেই, এটা স্বাভাবিক। তো এটা 2026 সাল পর্যন্ত আপডেট আসবে, প্রত্যেকটা ক্যামেরায় আপডেট আসে। আর মোবাইলের অ্যাপের সাথে এটা খুব ভালোভাবে সাপোর্ট করে যায়, মানে অন করলেই সাপোর্ট করে যায়। এতে বাইক যখন চালানোর সময় ভিউ অ্যাঙ্গেল ভালোভাবে দেখানো যায়। আর নাইট টাইমে খুব ভালোভাবে এটা ভিউ আসে। নাইট টাইমে একদম অন্ধকারেও খুব ভালোভাবেই দেখা যায়। এটা নিয়ে আমি কয়েকটা ট্যুর দিছি, ওই ট্যুরের মধ্যে এটা ফ্রন্ট স্ক্রিনটা টাচ স্ক্রিন। দেখেন, আপনি পিছনের স্ক্রিনে যা যা কাজ করতে পারবেন প্রত্যেকটা জিনিস এখানেও কাজ করা সম্ভব। এটা আসলে অনেক একটা বেনিফিট এটা। তো আমি বড়টাতে দেখাচ্ছি। এটাতে আপনারা 1080-তে 60 fps, 120 fps, 240 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। অবশ্য 240 fps এটা প্রায় অনেকটা স্লো মোশন হয়ে যাবে। এরপরে 2.7K, 4Kতেও 120 fps-এ ভিডিও রেকর্ড করা সম্ভব। এরপরে 4K 4.3-তে 60 fps পর্যন্ত এটা সাপোর্ট করবে। আর এটার স্টেবিলাইজেশনের সম্পর্কে যদি আমি বলি, স্টেবিলাইজেশন অসাধারণ, মানে এক কথায় বললে অসাধারণ। আমি এটা সচরাচর 1080-তে 60 fps-এ ভিডিও রেকর্ড করি। এখন স্টেবিলাইজেশন দেখাই। স্টেবিলাইজেশন অফের পরে অফ যদি আমি করি তাহলে পুরা মানে ভিউটা আসে। এরপরে যখন প্রথম স্টেবিলাইজেশনটা দিব তখন এটা হালকা ক্রপ হয়। এরপর রক স্টাডি যখন দিব, প্রথমটা রক স্টাডি, এরপরে হচ্ছে রক স্টাডি প্লাস, এরপর আরও ক্রপ হচ্ছে, আপনারা দেখেন এই যে, এরপরে আরও ক্রপ হয়। এরপরে হরিজন ব্যালেন্সিং, এটা এমন একটা জিনিস এই পর্যন্ত এটা আপনার ভিডিওকে স্টেবল রাখবে। এরপরে হরিজন স্টাডি, এটা যদি আমি এইভাবে ঘুরাইও তখনও এই ভিডিওটা স্টেবল থাকবে। আমি এই প্রত্যেকটা ভিডিও ফুটেজে অ্যাড করে দিব কোনটা কীরকম। আমি একবার এটা রেকর্ড করেও দেখাই দিই কোনটা কীরকম। এই যে এটা রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে 1080-তে 60 fps-এ আমি এটা অ্যাকশন ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। এখন এটা আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি। এটা হচ্ছে 1080-তে 60 fps-এ। স্টাডি হচ্ছে রক স্টাডিতে এরকম ভিউ পাচ্ছেন। এটা হচ্ছে রক স্টাডি প্লাস, এটাতে হালকা ক্রপ হয়ে গেছে, অনেকটাই ক্রপ হয়ে গেছে এখানে ভিউটা। এখানে কাশফুল দেখা যাচ্ছে, এটা অনেকটাই ক্রপ হয়ে গেছে। এটা হচ্ছে হরিজন ব্যালেন্সিং। আমি অ্যাকশন ক্যামেরাটাকে ঘুরাচ্ছি রেকর্ড কর, আমি কতটুকু এটা অ্যাঙ্গেল করছে এটা আমি আমার ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও দেখাচ্ছি। দেখেন এটা, এই যে দেখেন, এটা যে আমি ঘোরাচ্ছি এটা কিন্তু অনেকটা ঘোরালে হালকা অ্যাঙ্গেল হয়। এটা 360 পুরাটা হয় না,
180 ডিগ্রি পর্যন্ত হয়, যে আমি এটা কিন্তু অনেকটাই ঘুরাচ্ছি, ক্যামেরাতে দেখা যাচ্ছে, কিন্তু দেখেন ফুটেজ কিন্তু ঘুরতেছে না। এরপরে এখন আমি দেখাবো হরিজন ব্যালেন্সিং। তো এর আগেরটা ছিল হরিজন ব্যালেন্সিং, এটা হচ্ছে হরিজন স্টাডি, মানে যে পুরা ক্যামেরাটাকে আমি ঘুরাই ফেললেও এটা হরিজনকে স্টাডি করে রাখবে। এই যে আমি এটা যে ফুল ঘুরাচ্ছি, আমি এই ফুটেজটা অ্যাড করে দিব অ্যাকশন ক্যামেরা দিয়েও মোবাইল দিয়েও। এটা দেখেন, এটা কিন্তু একদম পুরাটা আমার একদম স্থির হয়ে আছে, মানে যেরকম ভিউ আছে ওরকমই থাকবে। এটাকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরাই না কেন, এটা এইভাবে থাকবে, কিন্তু এই ভিউ অ্যাঙ্গেলটা অনেকটাই ক্রপ করে ফেলা হয়েছে। এখন ওয়াইড অ্যাঙ্গেলটা দেখাই, এটাতে কি কি এখানে প্রোমোশন আছে। প্রোমোশন যদি টিপ দিয়ে এরকম আসে, এরপর ওপেন করলে অন করলে এরকম আসে। ভিউ অফ অ্যাঙ্গেল যদি আমি দেখাই, ফিল্ড অফ ভিউ স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ডে আসছে, এবং ন্যারোতে আরও করে ফেলতেছে। তো ওই দুইটাতে এই দুইটাই আছে, আমাদের স্টাডি এটা চেঞ্জ করতে হবে। তো আমরা সচরাচর আমি রক স্টাডিতে বা সবাই রক স্টাডিতেই এটা ইউজ করে। রক স্টাডিতে ইউজ করলে এই ফিল্ড অফ ভিউ মানে এফওবি সবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা হচ্ছে ন্যারো, আমি ন্যারোটা দেখাই দিই। ন্যারো হচ্ছে একদম ক্রপ হয়ে যায়, স্ট্যান্ডার্ডে অনেকটাই দূরে চলে যায়, ওয়াইডে আরও দূরে যায়, এবং আলট্রা ওয়াইডে অনেক যায়। দেখেন আলট্রা ওয়াইডে কী পরিমাণ দূরে যাচ্ছে। আমি এই অ্যাকশন ক্যামেরারও এগুলো ফুটেজগুলো অ্যাড করে দিব। এটা অ্যাকশন 3-তে রেকর্ড হচ্ছে ফিল্ড অফ ভিউ মানে এফওবি হচ্ছে ন্যারো, এটা হচ্ছে সবচেয়ে ক্রপ করে ফেলে ডিসপ্লেটাকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অ্যাকশন 3-তে রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে একটা ভালো ভিউ আসে। এটা অ্যাকশন 3-তে ওয়াইড অ্যাঙ্গেলে তোলা হচ্ছে, এটা স্ট্যান্ডার্ডের থেকে আরেকটু ওয়াইড করে ফিল্ড অফ ভিউকে। এটা অ্যাকশন 3-তে আলট্রা ওয়াইডে রেকর্ড হচ্ছে, আলট্রা ওয়াইড হচ্ছে সর্বোচ্চ ওয়াইড অ্যাঙ্গেল। দেখেন পুরাটাই ওয়াইড করে তুলছে, অনেকটাই ওয়াইড করে ফেলছে। আর আমার ভয়েস যে রেকর্ড হচ্ছে, এটা অ্যাকশন 3 ইন্টারনাল ভয়েস রেকর্ডারে ফুটেজটাও আমি অ্যাড করে দিব। এটা অ্যাকশন 3-তে 10 বিট কালারে রেকর্ড হচ্ছে। এটা নর্মালি যে রেকর্ড করা হয়, রেকর্ড করলে খুব ফ্যাকাশে দেখা যায়, কারণ হচ্ছে একটাই, ওইটার কারণ হচ্ছে যাতে এডিট করে কালার অ্যাড করা যেতে পারে। এখানে মাইকের সেটআপ আছে, মনো স্টেরিও সব কিছু আছে, সাউন্ড রিডিউকশন এগুলো আপনি অন অফ করতে পারবেন, সব এক্সপোজার অটো এগুলো আপনি ম্যানুয়ালি সব কিছু সেট আপ করতে পারবেন। ক্যামেরাটার যে ইউআই আছে এগুলো সব কিছু অনেক সুন্দর, সফটওয়্যারটা খুব অপটিমাইজ করা ক্যামেরাটা, আর খুব হার্ড খুব হেভি একটা ক্যামেরা। আমি অনেকগুলাই ট্যুর দিছি এটা দিয়ে, এটা ট্যুর দিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। ক্যামেরাটা ভালো, আপনারা চাইলে এই প্রাইসে এই ক্যামেরাটা কিনতে পারেন। আমি কিনছি প্রায় 2 মাস হয়ে যাবে। এখন অ্যাকশন 5 আসছে, জানি না এটা অ্যাভেলেবেল থাকবে আর কতদিন মার্কেটে। তো আমাদের ভিডিওকে শেয়ার করবেন, লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে বলবেন। এই হচ্ছে অ্যাকশন 3। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ।